কিভাবে বাইবেল পড়লে আমরা ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্ক গড়ে তুলতে পারি। জীবনে কখনো কখনো ঈশ্বরের পথে হাঁটা বেশ চ্যালেঞ্জের মতো লাগে, তাই না? গির্জায় যখন সবাই একত্রিত হই, গান গাই, কেউ বাইবেল থেকে কিছু শেখায়, প্রার্থনা করি, তখন মনে হয় আহা, ঈশ্বর কত কাছে। কিন্তু বাসায় ফিরে যখন পাস্টার বা কেউ বলেন বাইবেল পড়ো, তখন সেটা যেন একটা বিশাল কাজ মনে হয়। মনে প্রশ্ন জাগে, কোথা থেকে প্রশ্ন করব? পুরনো নিয়ম না নতুন নিয়ম? কোন বই, কোন অধ্যায়, কোন স্তবক? ক্রমানুসারে কিছু আছে কি? আর যদি কোনো শব্দ বা বাক্য বুঝতে না পারি, তাহলে কি পড়া বন্ধ করে দেব? আবার যদি পুরো বিষয়টাই বুঝতে কষ্ট হয়? এত সব সন্দেহ আর ঝামেলার মাঝেই অনেকে বাইবেল পড়া বন্ধ করে দেয়। কিন্তু সত্যি কথা জানো কি? সঠিকভাবে বাইবেল পড়া আর আন্তরিক প্রার্থনাই আমাদের ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠতার পথ। তাই আজ আমরা এই ভিডিওতে খুঁজে দেখব কিভাবে বাইবেল পড়লে সেটা কেবল একটি অভ্যাস নয়, বরং ঈশ্বরের সঙ্গে জীবন্ত একটা সম্পর্কের দরজা খুলে দেয়। অনেক সময় বাইবেল পড়ে বন্ধ করে রাখার সময় মনে হয় আসলে আমি কি পড়লাম। আর একটা বড় কারণ হলো আমরা বাইবেলের সময়ের ধারাটা বুঝি না। কোন বইটি কোন ধরনের, কেন লেখা হয়েছে, কাকে উদ্দেশ্য করে, এসব যদি পরিষ্কার না থাকে তাহলে পড়াটাও বোঝা হয়ে যায়। তাই এখন যদি পারো একবার ভিডিওটা থামিয়ে তোমার বাইবেলটা নিয়ে এসো, চোখ বুলিয়ে নাও, সূচিপত্র দেখবে বাইবেলটা আসলে একটা বিশাল গ্রন্থের মতো। ৬৬টি বই, যার মধ্যে পুরনো নিয়মে আছে ৩৯টি আর নতুন নিয়মে আছে ২৭টি বই। এগুলো আবার বিভিন্ন বিভাগে ভাগ করা হয়েছে, যেমন পুরনো নিয়ম এবং নতুন নিয়ম। পুরনো নিয়ম, এখানে আইনের বই আছে ৫টি, ইতিহাস আছে ১২টি, কবিতা ও জ্ঞানের বই আছে ৫টি, মহানবীর বই আছে ৫টি, ক্ষুদ্র নবীর বই আছে ১২টি। আর নতুন নিয়ম, যেখানে সুসমাচার আছে ৪টি বই, পলের চিঠি আছে ১৩টি বইয়ে, সাধারণ চিঠি আছে ৮টি বই, আর ভবিষ্যৎবাণী আছে ১টি। পুরো বাইবেলটা একটা বড় গল্প, ঈশ্বর ও মানুষের সম্পর্কের গল্প, যেখানে যিশু হলেন সেই গল্পের কেন্দ্রীয় চরিত্র। যোহন তার ১ অধ্যায় ১ পদে বলেছে, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। যোহন ১ অধ্যায় ১৪ পদে বলে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা। তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। তাই বাইবেল পড়া মানেই শুধু ধর্মীয় কর্তব্য নয়, এটা একটা সম্পর্কের যাত্রা। প্রতিদিন একটু একটু করে পড়ো, বুঝতে না পারলেও থেমে যেও না। ঈশ্বর ধৈর্য ধরেন। তুমি যদি মনে খুলে পড়ো, তিনি তোমার কাছে আসবেন। আমি প্রথম যেদিন বাইবেল পড়া শুরু করি সব বুঝিনি, কিন্তু একটা জিনিস বুঝেছিলাম, এই বইটা জীবন্ত। এটা আমার সঙ্গে কথা বলছিল, আমার ভিতরের প্রশ্নগুলিতে উত্তর দিচ্ছিল। আর আজ অনেক বছর পর আমি এই গর্ব করে বলতে পারি, এই বইয়ের মাধ্যমে আমি ঈশ্বরকে চিনেছি, আরও ভালোবাসতে শিখেছি, আরও বিশ্বাস করতে শিখেছি। তাই তোমার প্রতি আমার অনুরোধ, আজ থেকেই শুরু করো একটা অধ্যায়, একটা বই। হয়তো যোহনের সুসমাচার থেকে শুরু করতে পারো, অথচ গীতসংগীতা থেকেও শুরু করতে পারো। আমি প্রথম যখন বাইবেল পড়া শুরু করি তখন সব কিছু বুঝতাম না, কিন্তু একটা জিনিস বুঝতাম, এই বইটা জীবিত। এটা আমার সঙ্গে কথা বলছে, কখনো আমার ভুল দেখাচ্ছে, কখনো সাহস দিচ্ছে, আবার কখনো শুধুই আলতো করে বলছে, ভয় পাস না, আমি আছি। আর যখন প্রতিদিন এই বাক্যগুলো পড়তে, ঈশ্বরের স্বভাব চিনতে শুরু করলাম, তখন দেখলাম আমি শুধু বাইবেল পড়ছি না, আমি একজন বন্ধুকে জানছি, একজন পিতাকে জানছি, একজন উদ্ধারকর্তা হিসাবে প্রভু যিশুকে জানছি। তাই বলি, যদি তুমি ঈশ্বরের সঙ্গে সঙ্গে ঘনিষ্ঠ হতে চাও, তাহলে বাইবেল খুলে ফেলো, শুরু করো যে কোনো একটি জায়গা থেকে।
হয়তো যোহন পড়ো, ধীরে ধীরে প্রার্থনা করো, বলো ঈশ্বর আপনি আমাকে বোঝান। একদিন দেখবে বাইবেল আর শুধু একটা বই নয়, এটা তোমার জীবনের বন্ধু, তোমার পিতার কণ্ঠস্বর, তোমার উদ্ধারকর্তার মুখ। তুমি আর একা নও, ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তার বচনই তোমার পথের আলো। শুরু করো আজই। আমেন।